আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওয়াসিম আকরাম, অটোমেশন ইন্সট্রাক্টর। গবেষণা লার্নিং একাডেমির পক্ষ থেকে আজকের ইম্পর্টেন্ট লেসনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শিখব কম্পারেটর সম্পর্কে। আমাদের ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ প্রোগ্রামের মধ্যেই কম্পারেটর ব্যবহার করা হয়। এই কম্পারেটর সম্পর্কে যদি আপনি পরিপূর্ণ ধারণা না রাখেন, তাহলে আপনি কখনোই একজন প্রফেশনাল প্রোগ্রামার হয়ে উঠতে পারবেন না। আজকের ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন, তাহলে এই কম্পারেটর সম্পর্কে আপনার একটি পরিপূর্ণ ধারণা অ্যাচিভ করতে পারবেন, যার সাহায্যে আপনি সব ধরনের প্রোগ্রামেই আপনি কম্পারেটর ব্যবহার করে প্রোগ্রামটাকে আরও গোছালো এবং লজিক্যাল করে তুলতে পারবেন। তাই চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। আমরা এখন আমাদের প্রোগ্রামিং ইন্টারফেসে চলে আসছি। এখন আমাদের স্টেপ বাই স্টেপ প্রোগ্রামটি শুরু করি। প্রথম আমরা নিই হচ্ছে ইকুয়াল। আসলে এই ইকুয়াল কম্পারেটরটা আসলে কিভাবে কাজ করে। আমরা এখন ইনপুট 1-এ আমাদের সেট ভ্যালুটা দিয়ে দিব। সেট ভ্যালুটা আমরা 5 দিয়ে দিলাম। আর ইনপুট 2-তে আমাদের সেন্সর থেকে যে সিগন্যালটা আসবে, যে পালসটা আসবে, এটার ভ্যালু যদি 5 হয়, তাহলে হচ্ছে আমাদের আউটপুটটি অন হবে। তো আমাদের ভ্যালু হিসাবে আমরা এটা নিচ্ছি। ঠিক আছে, আউটপুটে একটি লোড দিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এখন আমরা ডাউনলোড করে দেই। ঠিক আছে, আমি এখন পালস দিচ্ছি এখানে। এখানে পূর্বে থেকে 13 হয়ে আছে, সেই জন্য এখানে আমাদের আউটপুটটি অন হচ্ছে না। যদি আমাদের পাস হয়, তাহলে আমাদের আউটপুটটি অন হবে। তো আমরা এখন এটাকে রিসেট করে দেই। আমরা এখন এটাকে ডিলিট করে সরাসরি এটার আউটপুটের ইনপুটটা আমরা এখানে দিব। ঠিক আছে, এখন রিসেট করে নিই আমাদের কাউন্টারটি। এখন আবার পালস 1 দেওয়ার সাথে সাথে আমাদের আউটপুটের 1টি এখানে চলে আসছে। এখন আরেকটি পালস দিব, আরেকটি দিব। যখনই 5 হবে, তখনই আমাদের আউটপুটটি অন হবে। দেখুন, 5 হওয়ার সাথে সাথে আমাদের আউটপুটটি অন হয়ে গেছে। যদি আমাদের 5-এর উপরে চলে যায়, সেক্ষেত্রে আমাদের আউটপুটটি আবার অফ হয়ে যাবে। দেখুন, আবার অফ হয়ে গিয়েছে। তো এটাই হচ্ছে আমাদের ইকুয়াল ফাংশন। আমি ফাংশনটি সুন্দর করে সবগুলো সাজিয়ে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। এখন জাস্ট আমরা সিমুলেট করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ একটা একটা করে দেখাবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নট ইকুয়াল। তো আমাদের সেট ভ্যালু দিয়েছি আমরা ইনপুট 1-এ 5। আর ইনপুট 2-তে আমরা এখন আমাদের কাউন্টারের মধ্যে যে কয়টা আমরা পালস দিব, সেই পালসগুলো এখানে শো করবে এবং এখানে কাউন্ট করে সেই ভ্যালুটা এখানে দেখাবে। ঠিক আছে, আমরা এখন পালস দেই। দেখুন, 1 দিয়েছি, 2, 3, 4 হওয়ার সাথে সাথেই, যেহেতু এটা নট ইকুয়াল, 4 হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের আউটপুটটি অফ হয়ে গেছে। ঠিক আছে, অফ হয়ে গেছে। কিন্তু আমাদের যখন ইকুয়াল ছিল, ইকুয়ালের বেলা কিন্তু আমাদের ইনপুটটি অন হইতো যখন আমাদের 5 হইতো। কিন্তু এটার বিপরীতটাই হচ্ছে নট ইকুয়াল। আর এখন যদি একটা ভ্যালু শুধু আমরা বাড়িয়ে দেই, সেক্ষেত্রে আমাদের আউটপুটটি আবার অন হয়ে যাবে। এটাই হচ্ছে নট ইকুয়াল, এভাবেই কাজ করে। ঠিক আছে, আরেকটি বাড়িয়ে দেই। দেখুন এখানে এক ভ্যালু হওয়ার সাথে সাথে আমাদের ইনপুট অন হয়ে গেছে। তো এই নট ইকুয়ালটা আসলে এভাবেই কাজ করে। যেহেতু আমাদের ইকুয়ালের মধ্যে থাকলে আমাদের আউটপুটটি অন থাকবে, যে অন থাকবে, সেটা ছিল ইকুয়ালের ক্ষেত্রে। আর এটা বিপরীত হওয়ার কারণে ইকুয়ালের ক্ষেত্রে আমাদের সবসময় আউটপুট অফ থাকবে। আর যেহেতু এটা নট ইকুয়াল, তো ইকুয়ালের বাইরে যে ভ্যালুগুলো থাকলেই তখন আউটপুটটি অন থাকবে। এটা হচ্ছে আমাদের নট ইকুয়াল। ঠিক আছে, এখন আমরা গ্রেটার দেনে চলে যাই।
গ্রেটার দেন ইনস্ট্রাকশনটা আসলে আমরা কিভাবে ব্যবহার করব এখন দেখি। যদি আমাদের সেট ভ্যালু থেকে কারেন্ট ভ্যালুটা যদি বড় হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের আউটপুটটি অফ হয়ে যাবে। ঠিক আছে, আমরা পালস দিয়ে দেখি আসলে আমাদের কথার সাথে এটা কাজ করে কি না। ঠিক আছে, 4 এখন 5, আমাদের সেট ভ্যালু হচ্ছে 5। তো আমরা এখন 4-এ চলে আসছি, এখন সেট ভ্যালুতে আসলেই আমাদের অফ। এটাই হচ্ছে আমাদের গ্রেটার দেন ইনস্ট্রাকশনটা। এখন এটার উপরে যতই দেই না কেন আমাদের আউটপুটটি আর অন হবে না, মানে আমাদের সেট ভ্যালুর কাছে আসলেই এটা অফ হয়ে যাবে। আর এর উপরে যদি ভ্যালু চলে আসে সেক্ষেত্রেও এটা অফই থাকবে আমাদের আউটপুটে, আমরা যতই ভ্যালু দেই না কেন এটা অফ থাকবে। এটা হচ্ছে আমাদের গ্রেটার দেন। এখন দেখব গ্রেটার দেন ইকুয়াল। গ্রেটার দেন ইকুয়ালটা আসলে কিভাবে কাজ করে। এটার মেন ডিফারেন্সটা হচ্ছে যে এখানে যে আমাদের সেট ভ্যালুটি 5 দিয়েছি, এই 5 ভ্যালুটা যদি এখানে আসে আমাদের যে কারেন্ট ভ্যালুতে, তারপরেও কিন্তু আমাদের আউটপুটটি অন থাকবে। সে কারণেই এটাকে ইকুয়াল গ্রেটার দেন বলা হয়েছে। আসলে এটা কাজ করে কিভাবে দেখি। দেখুন, আমরা পালস দিচ্ছি 4 5, এখানে কিন্তু 4 আছে। দেখুন এখন 5 হলেই এটা অফ হয়ে যাবে, শুধু গ্রেটার দেন। আর এটা হচ্ছে ইকুয়াল গ্রেটার দেন। দেখুন 5 হওয়ার সাথে সাথে এখনও কিন্তু স্টিল আমাদের আউটপুটটি অন অবস্থায় আছে, কিন্তু এটাতে অফ হয়ে গেছে। অফ হয়ে যাওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে শুধু গ্রেটার দেন, ঠিক আছে। আর এটা হচ্ছে ইকুয়াল গ্রেটার দেন। যদি আমাদের সেট ভ্যালুর ইকুয়ালও হয়ে থাকে তাহলে আমাদের আউটপুটটি অন থাকবে। এখন আমরা একটি উপরে গেলেই কাউন্ট ভ্যালু আমাদের আউটপুটটি অফ হয়ে গেছে, দেখেছেন। এভাবে হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল কাজ করে। এখন আমরা দেখব লেস দেন ইকুয়াল। লেস দেন ইকুয়ালটা আসলে কীভাবে কাজ করে। লেস দেন ইকুয়ালটা কাজ করে হচ্ছে আমাদের যে সেট ভ্যালুটা আছে, এই সেট ভ্যালু যতক্ষণ মানে আমাদের যে সেট ভ্যালুটা আছে এই সেট ভ্যালুর নিচে থাকলেই আমাদের আউটপুটটি অফ থাকবে। আর সেট ভ্যালুর উপরে গেলেই আমাদের আউটপুটটি অন হয়ে যাবে। যেহেতু এটা হচ্ছে লেস দেন 5-এর লেস দেন যদি থাকে আমাদের ভ্যালু, সেক্ষেত্রে আমাদের আউটপুটটি অফ অবস্থায় থাকবে। আর 5-এর উপরে যদি আমাদের ভ্যালুটি চলে যায়, মানে গ্রেটার দেন হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের আউটপুটটি অন হয়ে যাবে। আর যেহেতু এখানে ইকুয়াল রয়েছে, ইকুয়াল মানে হচ্ছে যদি লেস দেন 5 হয়, লেস দেন 5 হওয়ার কারণে আমাদের ইনপুটটি অন হয়ে যাবে। ঠিক আছে, দেখি আসলে কিভাবে কাজ করে। ওকে, আমাদের একটি পালস দিয়েছি, 2টি 3টি 4টি, এখন 5 নাম্বার পালসটি দিলে আমাদের আউটপুটটি অন হয়ে যাবে। দেখুন আউটপুটটি অন হয়ে গেছে। আর এখন যদি আমি উপরে নিয়ে যাই, উপরে গেলেও এখন আমাদের আউটপুটটি অনই থাকবে, কারণ এটা হচ্ছে লেস দেন 5-এর লেস দেন। তা আমরা তো গ্রেটার দেন করতেছি, মানে 5-এর থেকে উপরে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের আউটপুটটি অন থাকবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে কম্পারেটর ফাংশন নিয়ে আসলে কিভাবে আপনারা কাজ করবেন এবং কাজ করার পরে কিভাবে আপনারা অ্যাড্রেসিং করবেন বা ভ্যালুগুলো কিভাবে সেট করবেন। আশা করি আপনারা এই ভিডিওর সাহায্যে সম্পূর্ণ ক্লিয়ার ধারণা পেয়েছেন। যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমরা 24 আওয়ারের মধ্যে আপনাদেরকে রিপ্লাই দিয়ে থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।